শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এই প্রথম সফলভাবে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান। বোধ জব্দকে কেন্দ্র করে ক্যাম্পে জেলেদের হামলা, কোস্টগার্ডের ফাঁকা গুলি। যশোরে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু। অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তারে ছাত্রদলের 2 নেতাকে বহিষ্কার। আশুলিয়ায় গ্যাস লিকেজ নিয়ে বিস্ফোরণ, দগ্ধ 6। প্রথমবারের মতো সফলভাবে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ইরানের সেনাবাহিনী। আজ স্থানীয় সময় সকাল 7টা 16 মিনিটে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে ভূপাতিত করেছে ইরানের সেনাবাহিনী। ভূপাতিত ড্রোনটি হারমিস 900 সিরিজের। এই সিরিজের ড্রোনগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী যুদ্ধাস্ত্রদের মধ্যে একটি। ইসরায়েলের নিজস্ব যুদ্ধাস্ত্র উৎপাদনকারী সংস্থা এলবিট সিস্টেমস হারমিস 900 সিরিজের ড্রোনগুলো তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত ড্রোনটির ছবি প্রকাশিত হয়েছে। ছবি দেখে বোঝা যায় যে ড্রোনটি ভূপাতিত হয়েছে ইসহানের জনবিরল অঞ্চলে। বরগুনার পাথরঘাটায় 2টি আর্টিসানাল ট্রলিং বোটকে জব্দ করে কোস্টগার্ড ক্যাম্প ও যানবাহন ভাঙচুর করেছে স্থানীয় বিক্ষুব্ধ জেলেরা। এই সময় পরিস্থিতি সামাল দিতে কোস্টগার্ডের সদস্যরা জেলেদের উপর ফাঁকা গুলি ও লাঠিচার্জ করেন। তবে জেলেদের দাবি, হাইকোর্টের চলমান রিট না মেনে বোট দুটি জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার 18 জুন বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার রাত 9টার দিকে পাথরঘাটা কোস্টগার্ড 2টি সংলগ্ন ক্যাম্পে এই ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মধ্যরাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার 18 জুন ভোরে তিনি হাসপাতালে মারা যান। নিহত শেখ আমির হোসেন বাঘারপাড়া জহুরুলপুরের মৃত শেখ মকসেদ আলীর ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় এই রোগীর করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন। স্থানীয় সূত্রে জানা যায়, 5 জুন বাঘারপাড়া আমির হোসেন যশোর জেলার মডেল ওয়ার্ডের পেট ব্যথা নিয়ে ভর্তি হন। এতদিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন, কিন্তু সেখানে শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডের চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে লোকজন তাকে সেখানে নিয়ে যান। পরে ডাক্তার তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। রোগীর স্বজনরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় তার শরীরে করোনার শনাক্ত হয়। বুধবার ভোরে তিনি মারা যান। খুলনায় একটি বিদেশি রিভলভার, গুলি ও 270টি ইয়াবা সহ গ্রেপ্তার ছাত্রদলের 2 নেতাকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন খুলনা সরকারি এএমএম সিটি কলেজের ছাত্রদলের সদস্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ এবং বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম হোসেন। তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলা শাখার অধীনস্থ শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম শিকদার এবং খুলনা সিটি কলেজ দলের সাবেক আহ্বায়ক রাজু আহমেদকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকালে জুয়েল আহমেদ নামে এক ব্যক্তির বাসায় এমন ঘটনা ঘটে। দগ্ধরা হলেন জাহানারা, জুয়েল, শান্ত আক্তার, হাওয়া আক্তার, জহুরুল ইসলাম ও নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।